আসসালামু আলাইকুম। সাকিব ফিজিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের এইচএসসি 27 এবং 28 এর ফিজিক্স ফ্রি ব্যাচের ফোর্থ ক্লাস। এর আগে আমরা আরো 3টা ক্লাস করেছি। তো গত ক্লাসে অর্থাৎ থার্ড ক্লাসে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ভেক্টর বলেছিলাম যে ভেক্টরের গুণন হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। এখানে আমরা ডট গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং হচ্ছে কয়েকটা ম্যাথ সলভ করছিলাম সেখান থেকে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মূলত ভেক্টরের ক্রস গুণফল নিয়ে, ঠিক আছে? তো এবার আসেন আমরা ভেক্টরের ক্রস গুণফল নিয়ে আলোচনা করি। ভেক্টরের ভেক্টরের ক্রস গুণফল বা ক্রস গুণন যেটাই বলি না কেন, তো ক্রস গুণনটা কি আসলে? ধরেন সাপোজ আপনাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, ওই দুইটা ভেক্টর আপনি কি করবেন? ক্রস গুণন বের করবেন, ঠিক না? তো আগে বলি ক্রস গুণনটা কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে একটা ভেক্টর ধরেন পি, আর একটা ভেক্টর হচ্ছে কিউ। তাহলে যদি তাদের ক্রস গুণফল করতে বলে আপনাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ক্রস দিতে হবে, অর্থাৎ গুণ চিহ্নটা দিতে হবে ক্রসের মতো, যেটা আমরা বীজগণিতে নর্মালি আমরা যখন অ্যালজেব্রিক বীজগণিত যে বীজগণিতটা করি, সেখানে ডট এবং ক্রস যেটাই করি না কেন দুটোটাই আমরা গুণ হিসেবে কাউন্ট করি, ঠিক না? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ডট এবং ক্রস এই দুইটা কিন্তু আলাদা আলাদা গুণ। ডট গুণফলটার সিস্টেম একরকম, ক্রস গুণফলের সিস্টেম আরেক রকম। তো আমরা ডট গুণফলের সিস্টেম গত ক্লাসে পড়ে আসছি, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মূলত এই ক্রস গুণফল নিয়েই। তো যদি দুইটি ভেক্টর পি এবং কিউ এর ক্রস গুণফল করতে যাই, সেখানে সংজ্ঞাটা কিভাবে দিই আমরা? ভেক্টর গুণফলের আসলে সংজ্ঞাটা কি লিখেন। আচ্ছা, দুটি ভেক্টরের ভেক্টর গুণফলটা আসলে কি, ঠিক আছে? দুটি ভেক্টরের ভেক্টরের ভেক্টর গুণফল বলতে বোঝায়, গুণফল বলতে বোঝায় কি বোঝায়? যে ওই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন, ঠিক আছে, যে সাইন অনুপাত তার গুণফল, সাইন গুণফল। অর্থাৎ কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? যে দুটি ভেক্টরের ক্রস গুণফল বলতে বোঝায় দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। ক্রস গুণফলকে আবার কি বলা হয়? ভেক্টর গুণফলও বলা হয়, যেটা আমরা গত ক্লাসেও বলছিলাম। ভেক্টর গুণফল কেন? কারণ তাদের যে প্রোডাক্টটা আমরা পাই অর্থাৎ গুণফলটা পাই, সেটা অলওয়েজ একটা ভেক্টর রাশি হয়, ঠিক আছে? তাহলে পি ক্রস কিউ অর্থাৎ পি কিউ এর ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি হবে? পি কিউ এর ক্রস গুণফল হবে সংজ্ঞা অনুসারে পি এবং কিউ ভেক্টরের মান, পি এবং কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত, ঠিক আছে? তার মানে কি? সাইন থিটা। তার মানে দুটি ভেক্টরের আমরা যদি চিহ্নগুলো একটু তুলে দিই, মানে এটা দ্বারা মান বুঝাইছি আর কি। তাহলে আমরা যদি বলি দুটি ভেক্টরের ক্রস গুণফল বলতে বোঝায় ওই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, অর্থাৎ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা। এটুকু বুঝছি কিনা? আচ্ছা, এখন আমরা যেহেতু বলে আসছি ফার্স্টে যে ভেক্টর গুণফল আসলে যে আমরা প্রোডাক্টটা পাবো, যে গুণফলটা পাবো, সেখানে যে প্রোডাক্ট গুণফলটা হবে সেটা হবে কি? অলওয়েজ একটা ভেক্টর রাশি। কিন্তু আমার এই রাশিটা কি ভেক্টর রাশি? না। তার মানে এটার সাথে অবশ্যই একটা কি থাকতে হবে? দিক থাকতে হবে, তাহলে তো এটা একটা ভেক্টর রাশি হবে। তার মানে এটাকে আমরা একটা নির্দিষ্ট দিক দিলাম, দিকটা কোন দিকে এখন আমরা জানি না, সেই জন্য আমরা এটাকে একটা নির্দিষ্ট দিক ধরে একক ভেক্টর ধরে নিয়েছি, সেটা কি? ইটা, ঠিক আছে? এটার উপর ইটা ক্যাপ মানে কি? এটা কোন দিকে আমরা জানি না, জাস্ট ধরে নিয়েছি এটা একটা একক ভেক্টর, ঠিক আছে? তো কোন একটা মানের সাথে যদি আমরা একটা একক ভেক্টর দিই, তার মানে সেটা কি হয়? ভেক্টরে কনভার্ট হয়ে যায়। তার মানে পি ক্রস কিউ ইকুয়ালস টু আলটিমেটলি কি পাচ্ছি আমরা? পি কিউ সাইন থিটা, ঠিক আছে? আর ইটাটা হচ্ছে তাদের মধ্যবর্তী, তাদের কি দিক, অর্থাৎ তাদেরকে ভেক্টর রাশির প্রকাশ হচ্ছে ইটা দিয়ে আমরা বসি আর কি। আচ্ছা, তাহলে এবার আসেন, এবার দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিকটা কোন দিকে হবে সেটা যদি আমরা একটু ডিফাইন করি। এখন আসেন কি বললাম, যে দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিকটা কোন দিকে হবে? দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিকটা হবে সব সময় তাদের তলের উপর লম্ব, তাদের তলের উপর লম্ব। মানে কি? সাপোজ এটা যদি হয় একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, ধরেন এটাকে আমরা ধরলাম পি, এটাকে ধরলাম কিউ, এবং আমরা কি করব? এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কি বের করব? এই দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বের করবো বা ক্রস গুণফল বের করব। তাহলে এদের যে প্রোডাক্টটা হবে, যে গুণফলটা হবে, তার দিকটা কোন দিকে হবে?
তার দিকটা হবে সবসময় তাদের তলের উপর লম্ব, মানে দিকটা হবে ঠিক এই বরাবর, এটার উপরে লম্ব। বুঝা গেছে কিনা? এটার উপরে লম্ব। তো এটা বের করার জন্য একটা কি আছে, রুলস আছে, যেটাকে আমরা রাইট হ্যান্ড রুলস বলি, মানে ডান হাতে নিয়ম বা স্ক্রুয়ের নিয়ম। অনেক বইয়ে দেখবেন স্ক্রুয়ের নিয়ম আছে। সেটা কি? ডান হাতের নিয়মটা হচ্ছে এরকম যে আপনি যে ভেক্টরের সাথে যে ভেক্টরের ক্রস গুণফল করবেন, সাপোজ আমি পি এর সাথে কিউ এর ক্রস গুণফল করতেছি, তাহলে প্রথম ভেক্টরের দিকে আপনার ডান হাতটা রাখবেন এবং যেই ভেক্টরটা পরের ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তার দিকে ডান হাতটা কি করবেন, ঘুরাবেন। তাহলে এই যে আঙ্গুলটা, এটা কি বলে, সাদা আঙ্গুল, ঠিক না? না সরি, বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুলের দিকটা হচ্ছে আপনার ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিক। তার মানে পি ক্রস কিউ এর গুণফলের দিক হচ্ছে সব কোন দিকে, এই উপরের দিকে। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমি যদি পি ক্রস কিউ না করি, কিউ ক্রস পি করি, তাহলে কি দিক সেম থাকবে? দেখেন তো, না কিন্তু। তাহলে দেখেন ডান হাতটা কোথায় বসাবো, প্রথম ভেক্টরের উপর বসাবো, ঠিক আছে? সেখান থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতটাকে ঘোরাবো। তাহলে দেখেন এখন দিক কোন দিকে, আমার দিক কিন্তু এখন নিচের দিকে। তার মানে কিউ ক্রস পি দিক হবে কোন দিকে, নিচের দিকে, আর পি ক্রস কিউ দিক হবে উপরের দিকে, অর্থাৎ এই তলের সাথে উপর দিকে 90 ডিগ্রি লম্ব। আর কিউ ক্রস পি এর দিকটা হবে এই তলের সাথে নিচের দিকে 90 ডিগ্রি লম্ব। তার মানে কি তারা একই রাশি? না। তার মানে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি একই না, সমান না, ঠিক আছে? এটার ক্ষেত্রে মাথায় রাখবেন। তাহলে আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের দিক নির্ণয় করা বুঝছি কিনা? অর্থাৎ তাদের যে ভেক্টর, যে প্রোডাক্টটা পাবো আমরা, সেই প্রোডাক্টের দিকটা হবে সব সময় তাদের তলের উপর লম্ব, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে জিনিসটা আমরা বললাম যে কি পি ক্রস কিউ মানে হচ্ছে পি কিউ ক্রস থিটা, সরি সাইন থিটা, পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা, এবং একটা কোণ দিয়েছিলাম এটা। তো এটা তো তাদের মান, কি মান দিয়ে বের করা। এখন আমরা যদি দুটি ভেক্টরকে সরাসরি ভেক্টরের সাহায্যে গুণ করতে চাই, মানে ভেক্টর হিসাবে কি করব, ভেক্টর গুণফল করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে বের করব সেটা। তো সেটা বোঝার জন্য আমাদেরকে কি নিতে হবে, দুইটা ভেক্টরের মান নিতে হবে। আমরা দুইটা ভেক্টরের মান নিই। একটা ভেক্টর হচ্ছে a ইকুয়ালস টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ঠিক আছে? আর আরেকটা ভেক্টর হচ্ছে কত, আরেকটা ভেক্টর b ইকুয়ালস টু মাইনাস 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ভেক্টর নিলাম a এবং b। এখন আমরা কি করব, এই দুটি ভেক্টরের ক্রস গুণফল বের করব, a ক্রস b বের করব, ঠিক আছে? কিভাবে, ভেক্টর বীজগণিতের সাহায্যে। এখন তার ওই মান দিয়ে, অর্থাৎ সূত্রটা দিয়ে করতেছি না, আমরা এখন কি করতেছি, ভেক্টর বীজগণিতের সাহায্য করতেছি। আর যদি আমরা ওভাবে করতাম তাহলে কি করতাম, a এর মান আলাদা করে বের করে নিতাম। মান কিভাবে বের করে, রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা এর মান। আবার b এর মান মাইনাস 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস মাইনাস 10 স্কয়ার, এটাকে রুট করে সেটা b এর মান। এই দুটোকে গুণ করে ইনটু সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া থাকতে হইতো আমাকে, কিন্তু এখানে তো আমার কিছু দেওয়া নাই, আছে না, মানে অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণটা এখানে দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ভেক্টর বীজগণিতের সাহায্য করব। এখন দেখেন ভেক্টর বীজগণিতের সাহায্যে ক্রস গুণফল কিভাবে করা হয়। ভেক্টর বীজগণিতের সাথে ক্রস গুণফল করতে হলে আপনাকে কি লাগবে, ম্যাট্রিক্স লাগবে একটা, যেটা আপনারা হায়ার মধ্যে পড়ে আসছেন, ম্যাট্রিক্স। তো এখানে আগে আপনাকে ম্যাট্রিক্সটাকে সাজাইতে হবে। ম্যাট্রিক্সটার এদিকে এগুলো কি বলে, রো বলে, অর্থাৎ সারি। এই সারি বরাবর থাকবে আপনার একক ভেক্টর গুলো, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এটা থাকবে কোন বরাবর, প্রথম রো বরাবর, ঠিক আছে? প্রথম রো বরাবর কে থাকবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, অর্থাৎ আয়ত একক ভেক্টর যেগুলো আছে সেগুলো। দ্বিতীয় রো বরাবর থাকবে প্রথম ভেক্টরের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানে একক ভেক্টর গুলার সহগগুলা। দ্বিতীয় রোতে কে থাকবে, ওই যে একক ভেক্টর আছে তাদের সহগগুলা, কিন্তু প্রথম ভেক্টরটার। তার মানে প্রথম ভেক্টরটা কি আমার, এ না, এ এর সাথে বি কে গুণ করতেছি আমি, ঠিক না? তার মানে এ এর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ গুলো যে সহগগুলো আছে সেগুলো বসাবো আমি এদের নিচে নিচে। আমি আই ক্যাপের নিচে আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের নিচে জে ক্যাপের সহগ -3, কে ক্যাপের নিচে কে ক্যাপের সহগ 5। এটা কোনটার, এ ভেক্টরটার, ঠিক আছে? এবার আসেন বি ভেক্টরটা, সেম -2, 6, -10। জাস্ট আমি কি করছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ গুলোর নিচে নিচে তাদের সহগগুলো বসাইছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব, এই ম্যাট্রিক্সটার নির্ণয় করব, অর্থাৎ বিস্তার করব, যেটা বিস্তার করব। তো বিস্তারটা কিভাবে করতে হয়, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা বিস্তার করি না? তো এখানে মাথায় রাখবেন, এই ক্রস গুণফলের ক্ষেত্রে সবসময় বিস্তারটা আপনি প্রথম রো বরাবর, অর্থাৎ প্রথম সারি বরাবর করবেন, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বরাবর। তাহলে আমরা যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই বরাবর যদি এই ম্যাট্রিক্সটার বিস্তার করি, তাহলে আমি কি পাবো, আই ক্যাপ ইনটু এটার কি বাদ যাবে, কলাম বাদ যাবে, এই রোটা বাদ যাবে, ঠিক না? এই কলামটা এবং এই রোটা
বাদ যাবে, তাহলে কারা থাকতেছে, এটা মাইনাস এটা না, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এখানে কত হয় 3 10 30 মাইনাস 5 6 30, বুঝছি 3 10 30 মাইনাস 5 6 30, তারপরে কি হবে মাইনাস, এটা ম্যাট্রিক্সের আবার কি আছে প্লাস মাইনাস আছে, যেমন এটা প্লাস তারপর এটা মাইনাস, এটা আবার কি প্লাস, সেম ভাবে এটা প্লাস হলে এটা মাইনাস, এটা কি প্লাস এটা মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এগুলো একটু মাথায় রাখবেন। তাহলে প্রথমটা আমার প্লাস, পরটা কি মাইনাস, জে ক্যাপ আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা এখন যদি আমি জে ক্যাপকে ধরি, আমি যদি এখন জে ক্যাপকে ধরি তাহলে দেখেন কে কে বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে কি হবে a ইন্টু a 1 ইন্টু মাইনাস 10, ঠিক না 1 ইন্টু মাইনাস 10, তাহলে মাইনাস 10 মাইনাস 5 ইন্টু 2, তাহলে কত হচ্ছে মাইনাস 10 প্লাস 10 না, দেখেন তো 1 ইন্টু মাইনাস 10 তার মানে মাইনাস 10, 5 ইন্টু মাইনাস 2 তার মানে কত মাইনাস 10, মাঝখানে একটা মাইনাস, সেটার জন্য কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস 10 প্লাস প্লাস 10, ঠিক আছে। আচ্ছা তারপর প্লাস কে ক্যাপ, কে ক্যাপ যখন ধরবো তখন এই কলাম এবং এই রো এটা কি যাবে বাদ যাবে, তাহলে গুণ করেন 1 ইন্টু মাইনাস 6, তাহলে কত মাইনাস 6, ঠিক না মাইনাস মাইনাস 2 ইন্টু মাইনাস 3, তাহলে কত প্লাস 6 না, এই যে মাইনাস 2 ইন্টু মাইনাস 3 তাহলে প্লাস 6, তার মাইনাস প্লাস মানে কি মাইনাস, মাইনাস 6 ইন্টু মাইনাস 6, এটুকু বুঝছি। আচ্ছা তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি 30 থেকে 30 গেলে কত 0 বাদ, এটা বাদ, তারপর মাইনাস 10 প্লাস 10 তাও কত 0 বাদ, শুধুমাত্র থাকতেছে কি আমার a, এখানে কত হচ্ছে মাইনাস 12 না, মাইনাস 6 মাইনাস 6 তার মানে কত মাইনাস 12 কে ক্যাপ, মাইনাস 12 কি কে ক্যাপ। তার মানে এই যে ভেক্টরটা দুইটা আমরা কি করলাম, আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করলাম, তাদের আলটিমেটলি ক্রস গুণফল হচ্ছে কি মাইনাস 12 কে ক্যাপ, অর্থাৎ তাদের দিকটা হবে কোন দিকে বরাবর, কে ক্যাপ বরাবর, কে ক্যাপ মানে কে জেড অক্ষ, ঠিক আছে, তার মানে তাদের ইয়াটা হবে কোন দিকে জেড অক্ষের নেগেটিভ পোরশন বরাবর, মানে নেগেটিভ দিক বরাবর। তার মানে দুইটা ভেক্টরকে যদি আপনি ভেক্টর বীজগণিতের সাহায্যে গুণ করতে চান তাহলে আপনি কিভাবে করতে হবে, এভাবে গুণ করতে হবে। আর যদি মান দিয়ে গুণ করা, অর্থাৎ যদি তাদের মধ্যবর্তী কোণ আপনাকে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ওই সূত্রটা ইউজ করবেন, পি কিউ সাইন থিটার সূত্রটা, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের দুটি ভেক্টরের ভেক্টর গুণফল অথবা ক্রস গুণফল, যেটাই বলি না কেন। এবার আসেন এই ক্রস গুণফল বা ভেক্টর গুণফলগুলোকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, ঠিক আছে। তো ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে আমরা মূলত আমাদের এইচএসসি ফিজিক্সে আমরা দুইটা জায়গায় ইউজ করি। একটা হচ্ছে কি আমার প্রথম হচ্ছে আমার সামান্তরিক এবং কি যে ত্রিভুজ এদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই ক্রস গুণফলটাকে ইউজ করতে পারি। আরেকটা কোথায় ইউজ করতে পারি, আরেকটা ইউজ করবো আমরা ভেক্টর ক্যালকুলাসে গিয়ে, ওখানে আমরা কার্ল বের করার সময় এই ক্রস গুণফলটা আমাদের লাগবে, ঠিক আছে। তো আপাতত আমরা প্রথম পোর্শনটা নিয়ে বলি, সেটা হচ্ছে কি যে আমরা কিভাবে এই ক্রস গুণফল দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে কি কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল কি করতে পারি বের করতে পারি। ফার্স্টে আসেন একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। আমি একটা ত্রিভুজ আঁকি, এটা একটা ত্রিভুজ এ বি সি, ধরলাম এই ত্রিভুজের দুইটি সন্নিহিত বরাবর দুইটা কি আছে ভেক্টর আছে, এটা একটা পি ভেক্টর, এটা এটা কিউ ভেক্টর, অর্থাৎ তার একটা বাহু বরাবর পি ভেক্টর আছে আর একটা বাহু বরাবর কি আছে কিউ ভেক্টর আছে। এখন এই দুইটা ভেক্টরের আমরা কি বের করব, সরি এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের কি বের করব ক্ষেত্রফল বের করব। তাহলে আমি বিটা একটু এখানে লিখি, এ থেকে যদি আমি বি সি এর উপর একটা লম্ব আঁকি, ধরলাম সেই বিন্দু হচ্ছে ডি, তাহলে এ থেকে বি সি এর উপর লম্বটা কি হবে এডি না, এডি। তাহলে এখন বলেন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কিছুটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা সেম জিনিসটা বলি, হাফ তো হাফের জায়গায় থাকবে, ভূমি কত আমার বিসি, ভূমি কত বি সি, ঠিক আছে, উচ্চতা কত এ ডি, এই ত্রিভুজের উচ্চতা কত এডি না, এডি। এখন আসেন বিসি এবং এডি এগুলো মানগুলো যদি আমরা পি কিউ সহায়তায় বের করে এখানে বসাই তাহলে আমরা কি পাবো, পি কিউ এর সাপেক্ষে অর্থাৎ পি কিউ এর মাধ্যমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো কিনা, পাবো। তাহলে কি হয় দেখেন, ফার্স্টে আসি বিসি, বিসির মান কত পি, সেটা তো আমরা দেখেই বলছি বিসি হচ্ছে কি পি ভেক্টরটা না, পি ভেক্টর, তাহলে এটা তো আর মান বের করার কিছু নাই, হাফ ইন্টু পি, ঠিক আছে, এতটুকু রাখলাম। এবার আসেন এডি, এডি মানে কি এই অংশটা না, এই অংশটা। তো এডি যেহেতু একটা কি ভেক্টর, এডিকে আমরা যদি একটা ভেক্টর হিসেবে কল্পনা করি তাহলে এডিকে আমি এখান থেকে চাইলে এখানে এনে বসাইতে পারি না,
পারি কি না? ভেক্টরের মান এবং দিক সেম রেখে তাকে চাইলে কি করা যায়, এদিক সেদিকে নেওয়া যায়। তাহলে এটা যদি আমার এডি হয়, এটাও এডি, ধরে নিলাম এটাও এডি। আচ্ছা, তাহলে বলেন এডি ইকুয়ালস টু, এখন আমি কি বলতে পারি, এটা যদি কিউ হয় তাহলে এটা কি কিউ কস থিটা না? এটা যদি কিউ হয়, এটা যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, ঠিক আছে, তাহলে এই অংশটা অর্থাৎ বিসি অংশটা সেটা কি কিউ কস থিটা কি না? বিসি বরাবর কিউ এর উপাংশটা কত? কিউ কস থিটা কি না? কিউ কস থিটা কি? আর কিউ এর এডি বরাবর অর্থাৎ এই বরাবর লম্ব বরাবর উপাংশটা কি কিউ সাইন থিটা না? আমরা এটা উপাংশ বিভাজনে পড়ছিলাম কিউ সাইন থিটা কেন, অর্থাৎ যা থিটা যেখানে তার পাশেরটা সবসময় সেই উপাংশটা সবসময় কি কস থিটা, আর অপরটা হবে কি সাইন থিটা। তার মানে এটা যদি আমার কস থিটা হয়, এটা কি হবে সাইন থিটা। তার মানে আমরা এডি বরাবর কি বলতে পারি, এডি কে কি বলতে পারি কিউ সাইন থিটা বলা যায়। কেন? কারণ এডি বরাবর কিউ এর উপাংশ কত কিউ সাইন থিটা না? কিউ সাইন থিটা কেন? তাহলে এটা যদি কিউ হয় তার মানে এটা কি আমার কিউ সাইন থিটা, বুঝছি? আচ্ছা, তাহলে হাফ এই অংশটাকে যদি আমি একটু আলাদা করে লিখি, পি কিউ সাইন থিটা, পি কিউ কি সাইন থিটা। এখন বলেন পি কিউ সাইন থিটা মানে আমরা কি জানি, একটু আগে পড়ে আসছি, পি ক্রস কিউ, ঠিক না? পি ক্রস কিউ, তাহলে হাফ ইন্টু পি ক্রস কিউ। তার মানে দুটি ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ কোনো একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহুকে যদি কোনো ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ওই দুটো সন্নিহিত বাহুর ক্রস গুণফলের অর্ধেক। ক্রস গুণফলের কি অর্ধেক। এই সূত্রটা দিয়ে আপনারা চাইলে একটা ত্রিভুজের কি করতে পারেন, ক্ষেত্রফল বের করতে পারেন। এবং এটাই হচ্ছে ক্রস গুণফলের ব্যবহার। দেখেন আমরা এখানে ক্রস গুণফল ব্যবহার করে একটা ত্রিভুজের কি বের করছি, ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে? তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইনটু পি ক্রস কিউ, অথবা আপনি যে দুইটা ভেক্টর ইউজ করতে চান সেই দুটোটা ভেক্টর। এবার আসেন আরেকটা টার্ম কি বলছিলাম, আরেকটা কি কিসের ক্ষেত্রফল বের করা যায়, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখেন এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করি। সামান্তরিকের ক্ষেত্রফল, একটা সামান্তরিক আঁকি আমরা, ঠিক আছে? এটা একটা কি সামান্তরিক, আমরা চিহ্নিত করি পয়েন্টগুলো এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে সেম এই সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু বরাবর আমরা দুইটা কি কল্পনা করি, দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর কল্পনা করি। তাহলে বিসি বরাবর আমি কল্পনা করলাম একটা ভেক্টর পি, আর এ বি বরাবর একটা ভেক্টর কি কিউ। তাহলে এটার উচ্চতা কি হবে, অর্থাৎ এ থেকে যদি আমি বিসির উপর একটা লম্ব আঁকি সেটা কত হবে এডি, ঠিক না? এডি, এবং এই এডিটা হচ্ছে এই সামান্তরিকের কি উচ্চতা। এখন বলেন এই সামান্তরিকের ক্ষেত্রফল কি, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি বলেন, ভূমি গুণ উচ্চতা না? ভূমি ইন্টু কি উচ্চতা। তাহলে এই সামান্তরিকটার ভূমি কত বিসি, আর উচ্চতা কত এডি না? ভূমি বিসি এবং উচ্চতা এডি। তাহলে বিসি বিসি মানে কি কে আমার পি ভেক্টরটা কি না পি, ইন্টু এডি মানে কত, দেখেন আগেরটার মতো সেম উপাংশ বিভাজন। এটা যদি কিউ হয় তার মানে এটা কত হবে আমার কিউ সাইন আলফা, ঠিক না? কিউ সাইন আলফা কিনা, যে আমি এটাকে চাইলে এখানে বসাইতে পারি, বসালে এটা যদি এটা কিউ হলে এটা কি কিউ কস, এটা যদি থিটা হয়, এটাকে যদি আমরা থিটা কল্পনা করি, তাহলে এটা কিউ হলে এটা কিউ কস থিটা, আর এটা কি কিউ সাইন থিটা, ঠিক না? তার মানে এডি বরাবর আমি কি লিখতে পারি কিউ সাইন থিটা লিখতে পারি কিনা, অর্থাৎ এডি বরাবর কিউ এর উপাংশ হচ্ছে আমার কি কিউ সাইন থিটা। তার মানে পি ইন্টু কিউ সাইন থিটা মানে কি পি ক্রস কিউ না? পি ক্রস কিউ কিনা? তার মানে দুটি একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুকে যদি আমি দুটি ভেক্টর হিসেবে কল্পনা করি, তাহলে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের সমান, ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের সমান। তারপরে এই সূত্রটা দিয়ে আপনারা চাইলে যে কোনো একটা সামান্তরিকের কি করতে পারেন, ক্ষেত্রফলও বের করতে পারেন। এখন আসেন এই টপিকটা নিয়ে আমরা একটা ম্যাথ করব, ভেক্টর গুণফলের সাথে একটা কি করব ম্যাথ করব। প্রশ্নটা লিখি ফার্স্টে। প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টর দেওয়া আছে আমাকে পি, ফার্স্ট ভেক্টর পি এর মান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে? এর একটা ভেক্টর পি। আরেকটা ভেক্টর দেওয়া আছে কিউ, কিউ ভেক্টরটা হচ্ছে কত
-2 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ঠিক আছে, এই দুইটা ভেক্টর আমাকে কি করা আছে, দেওয়া আছে। এখন আপনাকে প্রশ্নে বলা হয়েছে এই দুটি ভেক্টরের লম্ব দিকে যে একক ভেক্টরটা আছে সেটা বের করার জন্য। এই দুটি ভেক্টরের লম্ব দিকে যে একক ভেক্টর আছে সেটা বের করার জন্য। এখন বলেন এদের লম্ব দিকে যে ভেক্টরটা আছে সেটা আসলে কে? যে কোনো দুটি ভেক্টরের লম্ব দিকে যে ভেক্টরটা থাকে সেটা আসলে কে? তাদের ক্রস গুণফলটা না? তাদের ক্রস গুণফলটা আলটিমেটলি একটা কি ভেক্টর না? ওই ভেক্টরটাই তো আলটিমেটলি এদের উপর কি লম্ব না? আমি বলছিলাম না যে পি কিউ এর গুণফল সবসময় তাদের উপর কি থাকবে, লম্ব আকারে থাকবে। তার মানে এদের উপর যে লম্বটা থাকতেছে, ঠিক আছে, এদের উপর কি থাকতেছে, যে লম্বটা থাকতেছে, যে লম্ব ভেক্টরটা পাবো আমরা, সেটা আলটিমেটলি কি এদের ক্রস গুণফল কি না? ক্রস গুণফল। এখন আপনাকে বলা হয়েছে কি লম্ব ভেক্টরটা বের করতে বলা নাই, বলছে লম্ব ভেক্টরের দিকে, লম্ব দিকে যে একক ভেক্টরটা আছে সেটা বের করার জন্য। তাহলে লম্ব দিকে যে একক ভেক্টর সেটা আসলে কে? ওই ইটাটা না, যে আমরা লিখছিলাম পি ক্রস কিউ ইকুয়ালস টু কি পি কিউ সাইন থিটা, আর সাথে একটা কোণ দিছিলাম, এটা কি না? হ্যাঁ। তাহলে দেখেন এখন পি ক্রস কিউ ইকুয়ালস টু কি পি কিউ সাইন থিটা, এই যে এটা পুরোটা একটা কি, এই পুরোটা একটা কি ভেক্টর রাশি। তার মানে এই ভেক্টরটা হচ্ছে পি কিউ এর সাপেক্ষে কোন দিকে, লম্ব দিকে, পি কিউ এর উপর লম্ব দিকে। কিন্তু এই ইটাটা কি এখানে, এইটাটা হচ্ছে এই লম্ব দিকে একক ভেক্টর না? এই লম্ব দিকে কি একক ভেক্টর। সাপোজ একটা ছোট উদাহরণ দিই, সাপোজ একটা এ ভেক্টর আপনাকে দিছে যেটার মান হচ্ছে 3i ক্যাপ, 3i কি আই ক্যাপ। তাহলে এটা হচ্ছে কি একটা ভেক্টর যেটার মান হচ্ছে কত, 3i ক্যাপ। কিন্তু এই দিকে একক ভেক্টর কে শুধু আই ক্যাপ না, এর দিকে একক ভেক্টর কে আই ক্যাপ। তার মানে আপনাকে এখানেও সেম প্রশ্নটা করা হচ্ছে যে এদের লম্ব দিকে একক ভেক্টরটা বের করার জন্য, অর্থাৎ এদের লম্ব ভেক্টরটাকে পি ক্রস কিউ, ওই পি ক্রস কিউর দিকে একক ভেক্টর বের করার জন্য, অর্থাৎ ইটাটাকে বের করার জন্য। কি বের করার জন্য? ইটা বের করার জন্য। এখন দেখেন আমরা ইটাটা কিভাবে বের করব, খুব সিম্পল হিসাব, খুব কি সিম্পল হিসাব। আমরা জানি কোনো একটি ভেক্টরকে কি তার মান দ্বারা ভাগ করলে যেই জিনিসটা পাওয়া যায় সেটা তো আলটিমেটলি কি একক ভেক্টর না? বুঝি নাই? কোন একটা ভেক্টরকে যদি সাপোজ ধরেন আমি একটা ভেক্টর এ নিলাম, একটা ভেক্টর কি এ নিলাম, এটার মান ধরি যে সেম আবার আগের ভেক্টরটা নিই 3i ক্যাপ, ঠিক কি আই ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি কি করি, ওর মান দ্বারা ভাগ করি, তাহলে যে আলটিমেটলি যে রেজাল্টটা পাবো সেটা কি একটা একক ভেক্টর না? দেখেন তো 3i এ ভেক্টর মানে কি 3i ক্যাপ, আর এটার মান কত 3 না 3, তাহলে 3i ক্যাপ দ্বারা 3 কে ভাগ করলে কত, শুধু i ক্যাপ থাকতেছে কিনা, থাকতেছে। তার মানে কোন একটা ভেক্টরকে যদি কি দ্বারা ভাগ করা হয়, তার মান দ্বারা ভাগ করা হয়, যে ভেক্টরটা পাবো সেটা কি একক ভেক্টর। কারণ আমরা জানি একক ভেক্টর মানে হচ্ছে কি এক, একক ভেক্টর মানে কি যে ভেক্টরের মান এক। তাহলে কোন একটা ভেক্টরের মান যদি 6 হয়, 6i ক্যাপ, সেটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি অর্থাৎ তার মান দ্বারা ভাগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাই তো আলটিমেটলি আমার কি একক ভেক্টর না? একক ভেক্টর। তার মানে আমাকে বলা হচ্ছে যে এই দুটি ভেক্টরের লম্ব দিকের যে ভেক্টরটা আছে সেটার দিকে একটা একক ভেক্টর বের করার জন্য, তাহলে সেটার দিকে একক ভেক্টরটা আলটিমেটলি কি এই দুইটা ভেক্টরের যে লম্ব দিকের ভেক্টর মানে সেটাকে পি ক্রস কিউ, পি ক্রস কিউ কে যদি আমি তার পি ক্রস কিউ এর মান দ্বারা ভাগ করি, ঠিক আছে, যে ভেক্টরটা পাবো সেটা তো আলটিমেটলি পি ক্রস কিউ এর দিকে একক ভেক্টর, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা আগে পি ক্রস কিউটা বের করি। পি ক্রস কিউ, তাহলে পি ক্রস কিউ দুটি ভেক্টরের ক্রস গুণফল কিভাবে বের করে? প্রথম রো বরাবর আমি একক ভেক্টরগুলোকে সাজাবো, ঠিক আছে। দ্বিতীয় রো বরাবর কি করব, সহগগুলোকে সাজাবো 2 3 -4। তৃতীয় রো বরাবর দ্বিতীয় ভেক্টরের সহগগুলো -2 1 3। এখন দেখেন তাহলে আমি কি করব, প্রথম রো বরাবর কি করব, বিস্তার করে দেব। তাহলে প্রথম রো বরাবর যদি বিস্তার করি, আই ক্যাপ যদি করি, তাহলে 3 × 3, এই রোটা সরি এই কলামটা এবং এই রোটা কি যাবে, বাদ যাবে। তাহলে 3 × 3 -1 × 4, তাহলে 3 × 3 মানে 9, 1 × -4 মানে কত, -4। এখন এখানে একটা সূত্রে মাইনাস আছে না, তার মানে কি হয়ে যাবে আলটিমেটলি +4, ঠিক আছে। তারপর এটা প্লাস হলে এটা কি মাইনাস জে ক্যাপ ইনটু, এখন কে বাদ যাবে, এই রোটা সরি এই কলামটা এবং এই রোটা কি বাদ যাবে, তাহলে গুণ হবে কি এটা ইনটু এটা, 3 দুগুণে 6 মাইনাস -2 × -4, তাহলে কত -8 হয়ে যাবে না, +8, তাহলে -8 মাইনাস কত 8। এবার আসেন প্লাস কে ক্যাপ যদি হয় তাহলে এই কলামটা এবং এই রোটা বাদ যাবে আমার, বাদ গেলে তাহলে কি হবে, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তাহলে 2 × 1 মানে কত 2, মাইনাস এখানে কত হচ্ছে 3 গুণ 3 × -2 মানে -6, এখানে একটা সূত্রে মাইনাস, তার মানে +6। বুঝা গেছে? আচ্ছা, জাস্ট এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। 9 4 13 13i ক্যাপ, তারপর এখানে কত 6 থেকে 8 গেলে -2 -2 ইনটু মাইনাস, তাহলে হচ্ছে +2j ক্যাপ, আর এখানে কত 6 2 8 +8 কে ক্যাপ।
বুঝা গেছে? তার মানে আমরা কি করছি, পি ক্রস কিউ বের করছি মাত্র। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা আচ্ছা এখন আমরা করব কি, এখন আমরা করব পি ক্রস কিউ এর দিকে একক ভেক্টরটা বের করব, অর্থাৎ ইটাকে বের করব। অর্থাৎ কি বের করব, ইটা। তাহলে এখন বলেন ইটা ইকুয়ালস টু আমার কি হবে, কি হবে, ইটা ইকুয়ালস টু হবে পি ক্রস কিউ, পি ক্রস কিউ। এটাকে কি করব, তার মান দ্বারা ভাগ করব। তাহলে পি ক্রস কিউ যে ভেক্টরটা আমি পাইছি, এই ভেক্টরটা, সেটাকে যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে যে জিনিসটা আমি পাবো সেটা তো আলটিমেটলি কি আমার ওর দিকে ভেক্টর না, ওর দিকে কি ভেক্টর। আচ্ছা, তাহলে সেটা কত হবে এখন দেখেন। তাহলে পি ক্রস কিউ তো আমার কাছে আছে, এখন এটার মানটাকে জাস্ট বের করে নিই। তাহলে পি ক্রস কিউ এর মান, তাহলে একটি ভেক্টরের মান কিভাবে বের করে, এটা একটা ভেক্টর ঠিক না, একটা ভেক্টরটা মান কিভাবে বের করে, রুট ওভার আই এর সহগের স্কয়ার মানে 13 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার। ঠিক আছে কিনা, 13 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে কত 169 প্লাস 4 প্লাস হচ্ছে কত 64। তাহলে কত আছে এখানে, কত হচ্ছে 169 প্লাস 4 প্লাস 64, তাহলে কত হচ্ছে 68 আর 169, তাহলে রুট ওভার 237। তার মানে পি ক্রস কিউ এর মান পেলাম কত আমরা, রুট ওভার 237। এখন জাস্ট কি করবো, ওই যে পি ক্রস কিউ যে ভেক্টরটা পাইলাম সেটা কত 13 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ, এটাকে জাস্ট তার মান দ্বারা কি করে দিব, ভাগ করে দিব 237, শেষ। এটাই হচ্ছে আলটিমেটলি পি ক্রস কিউ, অর্থাৎ এদের লম্ব দিকে, এদের লম্ব দিকে কি একটি একক ভেক্টর, ঠিক না, এদের লম্ব দিকে ভেক্টর কে পি ক্রস কিউ, ওই পি ক্রস কিউ এর দিকের একক ভেক্টরটাকে ইটা। তাহলে পি ক্রস কিউ কে আমরা যদি ওর মান দ্বারা ভাগ করি, তাহলে যে একক ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি ওর দিকে, মানে পি ক্রস কিউ এর দিকে একক ভেক্টর। আমি সেটাকে আলটিমেটলি আমার এটা, এবং আমরা সেটাই বের করলাম। বুঝা গেছে? তাহলে যদি আপনাকে বলে যে কোনো ভেক্টরের দুটি ভেক্টর দিয়ে বলে তাদের লম্ব দিকে একক ভেক্টর বের করার জন্য, তাহলে আপনি কি করবেন, সিম্পলি ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করবেন। কারণ আমরা জানি ওই দুটি ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে ওই দুইটি ভেক্টরের দিকে লম্ব, ভেক্টরের তলের উপর কি লম্ব, এবং তার মানে লম্ব ভেক্টরটা আপনি পেয়ে গেছেন। ওই লম্ব ভেক্টরটাকে যদি তার মান দ্বারা ভাগ করেন, তাহলে ওই লম্ব দিকে একক ভেক্টরটা পেয়ে যাবে। সেটাই আমরা এখানে করছি। ঠিক আছে, তো খুব সিম্পল একটা ম্যাথ ছিল। আর এই টাইপের আরো কিছু ম্যাথ আপনারা কি করবেন, বাসায় সলভ করবেন, এবং যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে প্রিভিয়াস ক্লাসগুলো একটু করবেন কষ্ট করে। আগামী ক্লাসে আমরা নদী নৌকার অঙ্ক এবং একটা আছে কি আমাদের বৃষ্টি ম্যাথ, এই দুইটা টপিক আমরা পড়বো আগামী ক্লাস আস্তে আস্তে। এরপর হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস আছে। এই প্রত্যেকটা টপিক আমরা আস্তে আস্তে কি করব, শেষ করে ফেলবো। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো এখনো শেষ করে নাই, একটু কষ্ট করে প্রিভিয়াস ক্লাসগুলো শেষ করবেন, এবং আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।